ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কিশোর তরুণদের কান ধরে উঠবস করানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে এবার ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা। একই সঙ্গে তিনি ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন। সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সর্বমিত্র চাকমা জানান, প্রশাসনের অসহযোগিতা ও ব্যর্থতার দায় মাথায় নিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় ঢাবির কেন্দ্রীয় মাঠের দক্ষিণ পূর্ব কোণায় প্রায় 25 থেকে 30 জন কিশোর তরুণকে সারিবদ্ধভাবে কান ধরে উঠবস করানো হচ্ছে। তাদের সামনে লাঠি হাতে দাঁড়িয়েছিলেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে ফেসবুকে দেওয়া এক পোস্টে সর্বমিত্র চাকমা দাবি করেন, কেন্দ্রীয় মাঠে বহিরাগতদের অবাধ প্রবেশ দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মোবাইল, মানিব্যাগ ও সাইকেল চুরির ঘটনা নিয়মিত ঘটছে, এমনকি নারী শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগও রয়েছে। সর্বমিত্র অভিযোগ করেন, এসব বিষয়ে একাধিকবার প্রশাসনকে অবগত করা হলেও নিরাপত্তা জোরদার সিসি ক্যামেরা স্থাপন কিংবা বহিরাগতদের প্রবেশ ঠেকাতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসনিক ব্যর্থতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি যে ব্যবস্থা নিয়েছেন তা অনাকাঙ্ক্ষিত ছিল বলে স্বীকার করেন সর্বমিত্র চাকমা। তাই শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ব্যর্থতার দায় নিয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শরীফ রাহাত, দেশকাল নিউজ।